স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ তুলে শান্তিপুর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আজ স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আজ বৃহস্পতিবার দুপুরে নদিয়ার ফুলিয়া বিডিও অফিস ঘেরাও করে তারা। অভিযোগ, নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয়ের পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাৎ করা এবং সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে সভানেত্রী এবং সম্পাদিকা, এমনটাই অভিযোগ তাদের দাবি এই ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাস্টার গঠন করুক বিডিও। যদিও এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান, ঘটনাটি তিনি প্রথম যখন জানতে পারেন তারপরেই তদন্ত শুরু করেন এবং সেখানে আর্থিক তছরূপের একটি বিষয় সামনে আসে। তারপরেই তিনি সেই তথ্য জেলা প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছেন এবং তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করে আসছেন সেই সবকিছুই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ক্লাস্টার কমিটি না করে, যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তারা প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হয়েছেন, কেন তাদের আড়াল করে দুর্নীতি করা হবে? এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আগামী দিনে বিডিও যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে আরো বড়সড় প্রতিবাদের হুঁশিয়ারি দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বিষয়টা আমার কাছে নতুন নয়। এই ক্লাস্টার নেই শব্দটা এখন বহুমুখী সংঘ সমবায় হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি। অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা। তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই। সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছিল। যে অভিযোগটা করছে এটা শুধু হরিপুর নয়, এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন, স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল। আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে। শুধু এই সেলাই নয়, এরপর এদের চোখ খুলে যায় যে আরো অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সংঘ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা। এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনার পাওনার তফাৎটা বুঝতে পেরেছে, বিক্ষোভে ফেটে পড়ছে। আমি বিক্ষোভটা শুনলাম, দুজন পদাধিকারীর নামে বলছে। এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল, জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে। দুর্ভাগ্যবশত সেই এনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তছরূপ ধরা পড়েছিল। আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে ওনাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা ARCS, রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি, সেখান থেকে যে ইনকোয়ারিটা করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে, সেটা রিপোর্ট আসতেই পারে। আপনার নাম? আমি সন্দীপ ঘোষ, ভিডিও শান্তি।